আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, পৃথিবীর সকল জাতির কাছে আমি একজন করে রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বাণিজ্য বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর সকল জাতির কাছে রাসূল পাঠাইছেন কে? আল্লাহ। সেই রাসূলগণ এসে স্বজাতির কাছে দাওয়াত দিয়েছেন 2 দফা। 1 নম্বর আনি'বুদুল্লাহ, দাসত্ব করো, গোলামি করো, আইন ও বিধান মানো একমাত্র কার? সব রাসূল এই কথাই বলেছেন। 2 নম্বর দফা হলো ওয়াজতানিবুত তাগুত, আল্লাহকে যদি তোমরা মানো, আল্লাহর দাসত্ব এবং গোলামি যদি তোমাদের জীবনে ধারণ করো, আল্লাহদ্রোহী ওই শয়তানকে, তাগুতকে তোমাদের মানা যাবে না। তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে পরিহার করতে হবে। কারণ আল্লাহকে যদি মানেন, আল্লাহ বিরোধীদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ঠিক না বে ঠিক বলেন, ঠিক না বে ঠিক বলেন। এখন তাগুতটাকে আমি সেইটার পরিচয় দিব। কোরআনে কারীম সূরাতুন নাজিআত এটি 30 নম্বর পারার 2 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ পাক হযরত মূসাকে নবুয়ত দেওয়ার পরে বললেন, রিসালাত দেওয়ার পরে বললেন, মূসা রে ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। হে মূসা, আমি যে তোমাকে নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, এইটার প্রচারের জন্য, তাবলীগের জন্য, দাওয়াতের জন্য তুমি চলে যাও ফেরাউনের কাছে। কারণ ফেরাউন তাগুতি আচরণ শুরু করে দিয়েছে। সুতরাং আমরা বুঝলাম তাগুতি শক্তির নাম হলো ফেরাউন। এখন কি ফেরাউন আছে? কোথায় আছে? কোথায় আছে? ফেরাউন আছে এখন? ফেরাউন নাই, কিন্তু নাতিরা আছে। কথা কয় না রে বাবা, ঠিক না বে ঠিক? আপনারা বলবেন হুজুর ফেরাউন যে তাগুত, তার প্রমাণ কি? তাগুত মানে হলো বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, সবচাইতে বেশি প্রতাপশালী, সবচাইতে বেশি মাতবর। আল্লাহর সাথে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর সাথে যারা বিদ্রোহ করেছে, নাফরমানি করেছে, এই লোকগুলি হলো তাগুতি শক্তি। একটু খেয়াল করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাম রাসূল হিসেবে আসলেন, ঠিক না বে ঠিক? সেই মূসার ব্যাপারে ফেরাউনের ডিসিশন হলো ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা। আল্লাহু আকবার। ফেরাউন একদিন বসে আছে তার সভাসদ নিয়ে, হঠাৎ করে বলতেছে, ও আমার সভাসদের লোকেরা, আমাকে ছেড়ে দাও। আমাকে কি দাও? ছেড়ে দাও, ছেড়ে দাও। অথচ ওনাকে কেউ ধরেনি। যাকে কেউ ধরেনি সে যদি কেউ আমাকে ছেড়ে দাও, তাহলে এই লক্ষণ কি ভালো? তার মানে আর কলিজার মধ্যে কি আছে? সাহস নাই, ভয় আছে। কথা বলে না কেন? কি আছে তার কলিজায়? ভয় আছে। মূসা আলাইহিস সালামের সাথে কি কোনো বাহিনী আছে? না। কোনো অস্ত্র শস্ত্র, স্ট্যান্ড গান, বোমা খিরিস, কাটা রাইফেল, কামান বন্দুক কিচ্ছু নাই। র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, নেভি ফোর্স কেউ নাই। কিন্তু মূসাকে কেন ভয় পাচ্ছে? যেহেতু আমার আল্লাহর সাহায্য মূসার সাথে আছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই যে মাথায় টুপি দিয়া, কুমড়া বড়ির মতো টুপি দিয়া টুঙ্কু বলবি আপনারা যারা সাজিয়েছেন, আপনারা মনে করবেন না আপনারা দুর্বল। আপনাদের সাথে মহাশক্তিধর আল্লাহর নুসরত, সাহায্য, মদত থাকার কারণে গোটা বিশ্বের সকল শয়তানি তাগুতি শক্তি আপনাদেরকে দেখে ভয় পায়, ঠিক কিনা? আপনাদের চোখের পানির যে শক্তি,
ওদের কাটা রাইফেল, স্কার্ট, ক্ষেপণাস্ত্র, স্ট্যান্ডগান, কামান, বন্দুকের সেই শক্তি নয়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে দেখে ওরা ভয় পাবে, এটাই স্বাভাবিক। ফেরাউন বলতেছে কি, আমাকে কি করো? ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন ছেড়ে দেব? আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কি মুসা খুব খারাপ মানুষ নাকি? না, নবী। মুসার চরিত্র কেমন? এই যে আমাদের চরিত্র যেমন, মুসার চরিত্র তেমন নাকি? আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই 1 ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কতক্ষণ এই জাতীয় চরিত্র মুসার ছিল না। আহা, কি চরিত্রবান ভাইরা আমার! হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে দাঁড়িয়ে আছেন, আর ফিরাউন বলতেছে আমি মুসাকে হত্যা করব। আলিয়াদু রাব্বাহু, সে তার রবকে ডেকে দেখুক আমার কাছ থেকে মুসাক বাঁচাতে পারে নাকি। পাগলের মাথা খারাপ হয়েছে, ঠিক না বেটি? যেই মানুষের পেট ভরা ময়লা, নাক ভরা ময়লা, যেই মানুষ ঘুম আসলে আর চোখে দেখে না, পানির ভিতরে ফেলে দিলেও সই, কথা কয় না। 3 বার যদি পাতলা পায়খানা হয়, নিজের স্ত্রীকেও মা করে ডাকে, এরকম আছে না নাই? সেই মানুষ কখনো আমার আল্লাহর সাথে পাল্লা দিতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যদি কেউ পাল্লা দেয়, তার সব কিছু থাকতে পারে কিন্তু কাল্লা থাকে না। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছে শোনেন। মুসা আলাইহিস সালামের মায়ের পেটের ভিতরে হযরত মুসা যখন এসেছিলেন, 10 মাস পরে, নির্ধারিত সময় পরে মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছেন, মুসা আলাইহিস সালামের আব্বা ফেরাউনের একান্ত সাথী, বজম ফ্রেন্ড সাদিকুন হামিম, অন্তরঙ্গ বন্ধু। ফেরাউন যতক্ষণ পর্যন্ত ঘুমায় না, হযরত মুসা আলাইহিস সালামের আব্বা ইমরান ততক্ষণ পর্যন্ত দরবার ত্যাগ করতে পারে না। তাহলে বন্ধুত্ব কি কাছের না দূরের? একটু জোরে বলেন। বাইরে আমার একদিনের ঘটনা, ফেরাউন স্বপ্ন দেখেছে আকাশে নক্ষত্রের উদয় ঘটছে। সে একটা নক্ষত্রের জন্য সমস্ত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য তাদের আলোগুলি নিষ্প্রভ হয়ে গেছে। ওই নক্ষত্রের আলোই প্রাধান্য পেয়েছে। এই দৃশ্য দেখা ওসারা পরের দিন সিটিং দেওয়া সারা মন্ত্রী পরিষদের, উনি জিজ্ঞেস করলেন আমি এটা কি দেখলাম? স্বপ্নের যারা মুআব্বিরুর রুইয়া, যারা সব স্বপ্নের তাবির কারক, তারা এসে বললেন ও হুজুর জাহাপনা, আসল কথা বললে কিন্তু আপনি বেজার হবেন। কি কথা সেটা? বলে বলবো কিনা বলেন? বলে সমস্যা নেই, বলো। বলে আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যে এমন একজন সন্তান, পুত্র সন্তানের জন্ম হবে যার সম্মান, ইজ্জত, আবরু, যার চরিত্রের কাছে আপনার সকল ক্ষমতা খর্ব হয়ে মাটির সাথে মিশে যাবে। ওনার নাম কি? মুসা আলাইহিস সালাম। জোরে কোন কে? ফিরআউন বলল কখনোই নয়, কখনোই নয়, এই সন্তানকে আমি জমিনে আসিতে দেব না। কয়ালিপ টান মারছে স্যার আলী, আমি আসিতে দেব না। আল্লাহ বলতেছেন আমি নিয়ে আসিব। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর সিদ্ধান্ত মুসাকে জমিনে পাঠাবেন, আর ফেরাউনের সিদ্ধান্ত আমি তাকে আসতে দেব না। কার সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও
ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সূরাতুর রুম 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, 50 থেকে 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আমি যাকে ইচ্ছা পৃথিবীতে সৃষ্টি করি, সেটা ছেলেও হোক অথবা মেয়ে হোক, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেই। ইউজাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, দুইটাই একাকার করে দেই। যাকে ইচ্ছা আমি কিছুই দেই না, সারা জীবন আমি তাকে বন্ধা করে রাখি। সে যত বড় ডাক্তার হোক, কবিরাজ হোক, ওর চিকিৎসায় অন্যদের বাচ্চা কাচ্চা হবে, আমি ওদেরকে বাচ্চা দেব না। এই ক্ষমতাকার আল্লাহ, জোরে কোন সেই ক্ষমতাকার। আমরা সে আল্লাহর ক্ষমতাকে খাজা বাবার কাছে দিয়ে আসছি। কথা কয় না? খাজা বাবা বিয়ে করেছি, 14 বছর সন্তান হয় না, একটা না দিলে যাব না। মনে হয় খাজা বাবা দোকান দিছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। মাজারের কাছে গিয়ে সন্তান চাওয়া কি জায়েজ? কি এটা? হারাম, এটা শিরক। শিরকের গুনাহ হবে, আল্লাহর ক্ষমতার সাথে সিমিলার করা হবে। জোরে বলুন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে ভাইজান? না। মুসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে কে দিলেন? ফেরাউন ঠেকাতে পারল? ইতিমধ্যে সন্তান জন্ম হয়েছে। ফেরাউনের কাছে রিপোর্ট, তাবির কারকেরা বলতেছে ইতিমধ্যেই সন্তান জন্ম নিয়েছে। ফেরাউনের মাথা কি ঠান্ডা না গরম? গরম, আরো গরম। ফেরাউন বলতেছে তোমরা হন্য হয়ে খোঁজো, কম্বিং অপারেশন চালাও, চিরুনি অভিযান চালায় দেখো কোথায় সেই সন্তান, আমার কাছে নিয়ে আসবা। আমি আমার নিজের হাতের অস্ত্র দিয়া ওই নবজাতক শিশু সন্তানকে হত্যা করব। নাউজুবিল্লাহ কবেন না। গতকালকে পত্রিকার পাতায় আজকে দেখলাম ইউক্রেনে যে হামলা করতেছে রাশিয়া, গতকালকে একটা হাসপাতালে হামলা করছে। দৈনিক করতোয় দেখেছেন না আপনারা? সে হাসপাতালটা হলো শিশুদের হাসপাতাল। সেখানে মায়েরা শিশুদেরকে নিয়ে কাতরাচ্ছিল, ঝাঁঝরা করে দিয়েছে উপর থেকে বোমা বিস্ফোরণ করে, অপর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, বিমান হামলা চালায়া 3 জন নবজাতক শিশু জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই শিশুগুলোকে আমরা মেরে ফেলছি। সিরিয়াতে যে যুদ্ধ হলো, সেখানে লক্ষাধিক শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মধ্যে মিডিয়াতে আসে ওই শিশুদের আহাজারি, আর্তনাদ, চোখের পানি, বিভিন্ন জায়গায় তাদের লাশ পড়ে থাকে, সমুদ্র বন্দরে পড়ে থাকে, নদীর কিনারায় পড়ে থাকে, জঙ্গলের মধ্যে পড়ে থাকে। এই দৃশ্য যখন অবতারণা হয়েছে, আল্লাহর কোরআনে কারীম যেন আবার সত্যে পরিণত হচ্ছে। জনগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 75 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? অথচ অনেক দুর্বল নারী শিশুরা, অনেক দুর্বল পুরুষেরা, শিশুরা আমার কাছে আর্তনাদ করে বলছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, তুমি আমাদেরকে বের করে নাও, মিন হাযিহিল ক্বরয়াতিজ জালিমে, এই জালিম জনপদ থেকে,
এখান থেকে তুমি আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমার কাছ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী নাজিল করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের সাথে নিয়ে এই রাশিয়ার পুতিনকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে বলতে চাই। রাশিয়ার আবাল বৃদ্ধ বনিতা নারী শিশুর উপর আক্রমণ চালায়া বিশ্বের শ্রেষ্ঠ হায়না হিসেবে, বিশ্বের শ্রেষ্ঠ ইতর প্রাণী হিসেবে হিংস্র প্রাণীর পরিচয় তোমরা দিয়েছ। ঠিক না ঠিক বলেন? এই শান্ত পৃথিবীকে অশান্ত করার জন্য তোমাদেরকে দুনিয়াতেও দায়ী হতে হবে, কাল কিয়ামতেও তোমাদেরকে আসামি হতে হবে। অনতিবিলম্বে আজকে দাবি জানাই, অবশ্যই তোমাদের যুদ্ধ বন্ধ করে দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? দুহাত তুলে ধরেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? জোরে বলেন কি চাই? অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে দিতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাইলেন না? আমার রাসূল তিনি শান্তির পক্ষে ছিলেন। রাসূল বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদুব্বে, তোমরা কখনো শত্রু সৈন্যের মুখোমুখি হওয়া এটা কামনা করবা না। সুবহানাল্লাহ। এটা কখনো কামনা করবা না। আল্লাহর নবীও জীবনে আগ বাড়িয়ে কখনো যুদ্ধ করেন নাই। সুবহানাল্লাহ। আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর তে নবীর জীবনে 27টা যুদ্ধ হলো কি কারণে? প্রশ্ন আছে না নাই? বুখারী শরীফের জেলদে সানি কিতাবুল মুগাজি যুদ্ধের অধ্যায় আছে, সেখানে বিশ্বনবীর জীবনে 27টা অধ্যায়, 27টা যুদ্ধ হয়েছে। মারহাবা কর। আর সেখানে 17টা যুদ্ধে বিশ্বনবী নিজে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। পরশুদিন আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। আমার নবী সব দিক থেকেই পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ। আর আজকে খালি নবীর উম্মত হয়ে আমাদের চিন্তা না, দাওয়াত পেলে হয় কাম সারা। আর হুজুর যারা আমরা আছি, হুজুর মানে দাওয়াত, দাওয়াত মানে খাওয়া, আর খাওয়া মানে গোস্ত। ঠিক না বে ঠিক? এক একজন হুজুর 3 খান তরমুজের সাইজ একটা পেট করছে। জোরে কোন ঠিক না বে ঠিক? পেটের ধাক্কাতে মসজিদের দরজা খুলে মুয়াজ্জিন সাহেব বলতেছে যে এটা তো পেট দেখতেছি, হুজুর কোথায়? কয় হুজুরের পেছনে, সামনে খালি পেট। এরকম পেট হুজুর আছে না নাই? এ বগুড়া শহরে এক হুজুরের সাথে দাওয়াত খাইতে গেলাম, তো বাড়িওয়ালা খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাই হুজুর সাহেব একটু কষ্ট দিলাম, মনে কিছু করবেন না। উনি সাহেব বলতেছে, এরকম কষ্ট একটু মাঝে মধ্যে দিলে ভালোই হয়। তার মানে আরো দাওয়াত চাই। ঠিক না ঠিক? দাওয়াত খাওয়া শেষে আবার চেয়ে থাকে আরো কিছু আছে, গোস্ত মাছ চা হচ্ছে, আবারও কিছু চায়। কি খাবে? হ্যাঁ, দইও খাবে, মিষ্টিও খাবে। তার মানে সে বলবে যে হুজুর এখন মিষ্টি খাওয়া একটু সুন্নত। কবি এই দৃশ্য দেখে আফসোস করে বলেছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াত খেতে যাওয়া, সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, সুন্নত নয় শুধু তাসবিহ টিপা, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো
পাশে থাকো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? বাইরে আমার ফেরাউন যখন পাঠায় দিয়েছে বাহিনী জল্লাদদেরকে, যেখানেই পুত্র সন্তান পাইবা নিয়ে আসবা আমি হত্যা করব, মনে আছে না নাই? হযরতে মুসা জমিনে এসেছেন না আসেন নাই? কে পাঠাইছেন? আল্লাহ। এই ঘোষণা যখন হয়েছে ফেরাউনের বাড়ি থেকে হযরতে মুসার আব্বা তার কাছে রিপোর্ট আসছে, আমার সন্তান জন্ম হয়েছে, আমার চোখের সামনে কলিজার ধন বিদায় হয়ে যাবে, একজন পিতা মাতা সেটা কখনো দেখতে পারে না। ঠিক না ঠিক বলেন? বাড়িতে গিয়া স্ত্রীর কোলের উপরে সন্তান, নাদুস নদুস ফুলের পাপড়ির মতো চেহারা, পয়গম্বরের চেহারা, সুবহানাল্লাহ। এই চেহারা দেখার সাথে সাথে হযরত মুসার আব্বা ইমরান দু চোখের পানি ছেড়ে দিয়ে তার বুক ভিজে ফেলে। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, নতুন অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমাদের বাড়িতে একটা কলিজার টুকরো সন্তান আসলো, আপনি এটাকে দেখে কাঁদতেছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা, কেন কাঁদেন? এই সন্তানকে কি আপনি ভালোবাসেন না? সন্তানকে কি আপনি শত্রু ভাবেন, ঘৃণা করেন? কেন আপনি কাঁদতেছেন? হযরত ইমরান বলতেছেন, মুসার আব্বা বলতেছেন, ও বারেখা, মুসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল বারেখা। জোরে কোন কি? আরো জোরে বলেন, বারেখা রে, কলিজার ধন সন্তানকে দেখে আমার চক্ষু জুড়ায়, মনটা পোড়ায়। কিন্তু ঘটনা হলো, আমাদের জাহাপনা ফেরাউন ঘোষণা করেছে পুত্র সন্তান জন্ম হলেই তাকে জবাহ করবে। ইতিমধ্যে গভর্নমেন্টের লোকেরা কম্বিং অপারেশন চালাইতেছে, হন্যা হয়ে খুঁজতেছে সন্তান কোথায় জন্ম হয়েছে, সম্ভবত কিছুক্ষণের ভিতরে আমার বাসায় চলে আসবে, আমি এখন এই সন্তানকে কি করব এটা নিয়ে বড় চিন্তিত, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মুহূর্তে হযরত মুসার আব্বা মুসার মাকে সতর্ক করে দিয়া উনি তাড়াতাড়ি করে আবার ফেরাউনের দরবারে চলে গেছেন। ইন দ্য মেন টাইম জানালা দিয়ে তাকায় দেখেন হযরত মুসার মা জানালা খুলে তাকায় দেখেন ওদিক থেকে হায়নারা ফেরাউন বাহিনীরা হন হন করে তার বাসার দিকে আসতেছে। বলেন বিপদ কম না বেশি? বাইরে আমার দরজা জানলা ভেঙে ভেতরে প্রবেশ করার উপক্রম। হযরত মুসার মা মুসার বোনকে জয়নবকে বলল, জয়নব রে, তোমার ভাইয়াকে বুঝি আমি আর কাছে রাখতে পারি না, এইটা নিয়ে তুমি কোথায় যাবা? তাড়াতাড়ি যাও। হযরত মুসার বোন জয়নব মুসা আলাইহিস সালামকে নিয়ে রান্নাঘরের ভিতরে ঢুকে পড়ছে। ইতিমধ্যে ফেরাউন বাহিনী জল্লাদ বাহিনীর ভিতরে ঢুকেছে, চতুর্দিকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সন্তান পাওয়া যায় না। যে মা কয়েকদিন আগে সন্তান জন্ম দিয়েছে ও মাকে দেখলে সিমটম বোঝা যাবে কিনা? কথা কয়টা যাবে কিনা? চেহারা দেখে মনে হয় এই মা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তান গেল কোথায়? চতুর্দিকে খোঁজে, সন্তান পাওয়া যায় না। যখন ব্যর্থ মনোরথ হয়ে গেছে তখন আস্তে করে তারা রান্নাঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। কত বড় বিপদ! যখন রান্নাঘরের ভিতরে ঢুকতে উদ্যত হয়েছে জল্লাদ বাহিনী, হায়নার দল, হযরত মুসার বোন কোনো উদ্দেশ্য বুদ্ধিশ না পেয়ে, কোনো বুদ্ধি না পেয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে তার আপন ভাই হযরত মুসা আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে, উনুনের মধ্যে ফেলে দিয়েছে। একটু জবাব দেন, আগুনের স্রষ্টা কে? একটু জোরে বলেন। আগুন আইন মানে কার? পানির স্রষ্টা কে?
আইন মানে কার? বাতাসের স্রষ্টাকে আইন মানে কার? অক্সিজেনের যিনি মালিক তিনি কে? কার আইন মানে? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ওয়াজ করেন না ফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগুন তোমরা জ্বালাও, এর মাধ্যমে তোমরা রান্না বান্না করো, শীত থেকে বাঁচো। আবার ইন্ডাস্ট্রিয়াল কাজগুলি, শক্ত জিনিসগুলি মোমের মতো গলে নিয়ে ইচ্ছা মতো জিনিসপত্র তৈরি করো। এই আগুন কি তোমরা সৃষ্টি করেছ নাকি আমি আল্লাহ আগুন সৃষ্টি করেছি? আল্লাহর প্রশ্ন, আগুনের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম কার? আল্লাহ। আগুন কার? আল্লাহ। আগুন কি মুসাকে জ্বলা দেবে? না। দেবে? না। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফলিল নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। যেই নাম জপে আদম পেলেন ভুলের মাফিক, ইব্রাহিমের অগ্নি কুণ্ডে ও নাম ছিল কাফি। ওই নাম জপে নূহের তরি পার হয় উর্মি মালা। আল্লাহ আল্লাহ জপ মন। আরে বলেন না কেন? আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। বলেন মারহাবা। কষ্ট হচ্ছে ভাইজান? হযরত মুসার বোন মুসা আলাইহিস সালামকে কার হাওলা করে দিয়েছেন? আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আমার দিনের নূরকে, আলোকে নির্বাপিত করবে মুখের ফুৎকার দিয়া, অথচ আমি আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার নূরকে আমি পূর্ণতা দান করব। নূর বলতে আপনি কোরআন বুঝবেন, নূর বলতে ইসলাম বুঝবেন, নূর বলতে আমার নবী বুঝবেন, নূর বলতে পৃথিবীর সকল আম্বিয়া আলাইহিমুস সালাম মুরসালিনগণকে বুঝবেন, নূর বলতে মহান আল্লাহর দ্বীনের জন্য যা আছে সবগুলোকে বুঝবেন। এগুলোর পূর্ণতা দেওয়ার নিশ্চয়তা যিনি দিয়েছেন তিনি কে? ভাইরা আমার, ওরা হাজার চেষ্টা করলেও আমার এই নূরকে তারা নির্বাপিত করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? তাহলে এটা আমাদের জন্য আশা না নিরাশা? আশা। কে দিয়েছেন? আল্লাহ। ওই বগুড়ার এই পাশে আছে নাটোর জেলা, ঠিক কিনা? ঠিক। ওখানে একটা উপজেলা আছে যার নাম সিংড়া। সিংড়া। কি নাম? সিংড়া। সিংড়া উপজেলায় একজন লোক, ওই এলাকায় আবার খুব জমি জমাওয়ালা মানুষ বেশি আছে। এক লোক গ্রামের বাড়ির জোত জমা এগুলো সব রেখে ঢাকা শহরে গিয়ে একটা চাকরি নিয়েছে, সরকারি চাকরি। গুলশানে একটা মাল্টি স্ট্রিট বিল্ডিং করেছে, সেই বিল্ডিং এসে থাকে। গ্রামে একটা দোতলা বাড়ি আছে, মাটির বাড়ি। এক সময় ছিল কিনা কথা কয় না। আমি গতকালকে নওগাঁর নিয়ামতপুরে প্রোগ্রাম করতে গেছিলাম গত রাত্রে। তো সেখানে গিয়ে আমি দেখলাম একটা মাটির বাড়ি, তিনতলা বাড়ি। কয়তলা? তিনতলা। সেখানে এত সুন্দর কারুকার্য করছে, এই যে ইনি সাক্ষী দেখছে। উপরে ওঠার পরে এদিকে একটা এদিকে একটা, বিভিন্ন মুখী দরওয়াজা জানালা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রং তৈরি করে রাখছে। যদি ডাকাতও ঢোকে ওর খবর আছে। যেরকম ঠিক না বেটি, ওরে ধরে ফেলবে তাদের সন্দেহ নেই। তো এরকম একটা বাড়ি ওর গ্রামের বাড়িতে আছে।
তো এই বাড়িটা দেখভাল করার জন্য একটা ছেলেকে ওখানে রাখছে। ওই ছেলেটার নাম হলো কালু। জরকান কি কালু, ওর আসল নাম আছে কিন্তু ওর চেহারা হলো খুব কালো, এই জন্য লোকেরা কি কয় কালু। কালু কয়। তো উনি ঢাকাতে ওনার মেয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলেন। তো চিন্তা করলো সবাইকে যখন দাওয়াত দিলাম একটু কালুকেও দাওয়াত দিই। কথা কি শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে ভাই? আমার বাড়ি তো বগুড়াতেই। হ্যাঁ, আমি বগুড়ার লোক, আপনাদের সামনে কথা বলতেছি। এখানে না বুঝের কিছু আছে নাকি? আমি তো কুমিল্লা থেকে আসি নাই, না, অথবা আমিও কুমিল্লায় যাই নাই। আমি বগুড়ার ভাষায় কথা বললে কুমিল্লারা বুঝবে না। ভাই, ঠিক না ভাই? ঠিক কন। ঠিক। এক বক্তা বগুড়া থেকে কুমিল্লা গেছে। ওরা বলছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। বগুড়ার বক্তা বলতেছে এই মিয়া, তোমরা বগুড়ার ভাষায় কথা বুঝবা না, খুবই উল্টাপাল্টা ভাষা। তো বলতেছে একই দেশ তো একটু বলেন না, বুঝবো না কি হয়েছে। তো বলছে খুব কান পাতবেন, তুই আলুতে আলু অক্কেলি আলু। এই কথা বলাও সারা, ওরা হা করে চেয়ে থাকা সারা। তো ইনি জিজ্ঞেস করছেন আপনারা কি বুঝলেন? বলে হুজুর উত্তর অঞ্চলে আলুর আবাদ খুব বেশি হয়, সম্ভবত আলুর কারবার হয়েছে। আপনারা বলেন এটা কি আলুর কারবার? না, এটা কারবারটা কিসের? মানে যাওয়া আসার কারবার। ঠিক না বে ঠিক? ওরা বলছে মানে আলু। ঠিক না বে ঠিক? এটা আমাদের বগুড়া জেলা, বগুড়ার ভাষাগুলি আলহামদুলিল্লাহ আমরা একে অপরে বললে বুঝি না? বুঝি না? বুঝি, কথা বলেন না কেন? বুঝি। এই জন্য এক কবি বলছে বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সকলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, নদী নয় লদি লদি। আমরা নাককে কই লাখ, কথা কয় না। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সকলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। কেবারে না মারহাবা দেন না কে? মারহাবা, আরো না জোরে দেন, মারহাবা, আরো জোরে দেন। মারহাবা। ওই কালুকে দাওয়াত দিয়া ঢাকার বাসায় নিয়ে গেছে। বিবাহ শাদী শেষ, মেহমান কেউ কেউ বিদায় নিয়েছে। কালু বলতেছে মনিব আমি একটু গ্রামে যাব, আমাকে ছুটি দেন। কয় রাস্তায় যত জ্যাম, এই বিকেলবেলা যাওয়া তো ঠিক না। ঠিক না বে ঠিক? তুই আজকে থাক, আগামীকাল তোরে পাঠায় দেব সকালবেলা, যত সময় লাগে লাগবে। সব মেহমানদেরকে বিভিন্ন তলাতে, বিভিন্ন ফ্লোরে, বিভিন্ন রুমে বসতে দিয়েছে, শুইতে দিয়েছে। কালুর জন্য একটা রুম বরাদ্দ দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে কালু তার রুমের ভিতরে ঘুমাতে গেছে। ওর নিত্যদিনের অভ্যাস, গ্রামের বাড়িতে বিদ্যুৎ নাই, ওখানে হলো তেলের বাতি। জোরে কোন কিসের বাতি? আরো জোরে কোন? তেলের বাতি। এই তেলের বাতি ফু দিয়ে লিভায়া তারপরে সে ঘুমায় যায়, কারণ বাতি থাকলে তার ঘুম, আসে না। আলোর মধ্যে ঘুম ধরে না। এখন যেহেতু ঢাকার গুলশানে গেছে, কন্ত ওখানে কি আর তেলের বাতি আছে? না, ওখানে কিসের বাতি? কারেন্টের বাতি। কারেন্টের বাতি। ওর অভ্যাস হলো গ্রামের বাতি যে মুখের ফু দিয়ে এরকম করে নিভায়। একবার ফু দাও, সারা নেভাও। সারা সারা মুসলমান ভাইরা আমার ওই কায়দায় সে ওই বাতিগুলোতে খালি ফু দেয়। নেবে না। 3-4টা বাতি জ্বালানো, সবগুলোতে জম্মের মতো ফু দেয়। ফু দিতে দিতে আর ফু শেষ, তাও বাতি নেবে না। উরুম ধুরুম সাউন্ড, দৌড়দৌড়ি, লাফালাফি, গায়ের চাদরগুলি খুলে সব ঠেসে ধরছে। বাতি নিভাতে হবে, তাছাড়া আমার ঘুম ধরবে না। বাড়ির মালিক খোঁজ দিচ্ছে আমার মেহমানকে কোন অবস্থায় থাকলো। কালুর রুমের পাশে দিকে দেখে খুব দৌড়দৌড়ি চলতেছে। দরজা খুলে দিয়েছে, দেখে ঘর মক্ত হয়ে গেছে। কালু রে তোর দৃশ্য এরকম কেন? কালু বলতেছে আমারে
গ্রামের বাড়িতে তেলের বাতি নিভাই আমি ঘুমাই, আলোতে ঘুম ধরে না। ওই কায়দায় আমি মুখের ফু শেষ করে দিছি, কিন্তু এই বাতিগুলো নেবে না, আমার ঘুমও ধরে না, আমার জামা কাপড় সব পুড়ে গেছে, ঠেসে ধরেছি তাও বাতি নেবে না। এইবার মনে বলল, কালু তোর গ্রামের বাতি তেলের বাতি, ওটা ফু দিয়ে নিভানো যায়। এই যে বাতিটা তুই এখানে দেখতেছিস, এটা কখনো ফু দিয়ে নিভানো যায় না। এর একটা সুইচ আছে যেটার কন্ট্রোলিং পাওয়ার আমার হাতে। আমি যদি অন করি বাতি জ্বলে, আমি অফ না করা পর্যন্ত ফু শেষ হবে, সমস্ত কাজ কারবার শেষ হবে, সমস্ত অ্যাক্টিভিটি শেষ হবে, এই বাতি কেউ নিভাতে পারবে না। ইসলামের বাতির সুইচ কার হাতে? কোরআনের বাতির সুইচ কার হাতে? আমার নবীর নূরের সুইচ কার হাতে? তাম পৃথিবীবাসী যদি চেষ্টা চালায়, ইসলামের বাতি নিভাতে পারিবে? এই সুইচটা আল্লাহ পাক কন্ট্রোল করেন, উনি যখন অফ করবেন তখন অফ হবে, তাছাড়া সারা জীবন এটা জ্বলতেই থাকবে। সুতরাং ইসলামের পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের পক্ষের স্লোগান এত আসতে রে বাবা, রোজা ছিল বোধহয় নাকি? লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে ভাই, মোনাজাত দিব। মুসা আলাইহিস সালাম কি পুড়ে গেছে? কে রক্ষা করেছেন? আল্লাহ। ওই কায়দায় বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। তুমি পুরবা না, খবরদার। এই কামটা যে করতেছে শিশুদের উপরে, এই মানুষটা কি ভালো না তাগুত? আমি তাগুতের দৃষ্টান্ত দিচ্ছিলাম। বলেন তো ফেরাউন সে কি ভালো মানুষ না তাগুত? জোরে কোন কি? তাগুত। এই পন্থী লোকদেরকে আমাদের পরিত্যাগ করতে হবে। কোরআনে কারীম সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফিরআউনপন্থী মানুষগুলোকে যারা পরিত্যাগ করতে পারবে আর আমি আল্লাহকে ঠিক মতো ধরতে পারবে, আমি আল্লাহ বললাম তারা এমন একটা রশি ধরেছে, এই রশি টুটে যাবে না, ছুটে যাবে না। যত বিপদ মুসিবত হোক, আমি আল্লাহর রশি তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর প্রতিও এইরকম আচরণ হয়েছিল। আমার সোনার নবীকে এমন কোন অত্যাচার নাই যে তারা করে নাই। ঠিক না? ঠিক বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি বিশ্ব নবীকে একদিন গোসল করাইতেছিলাম। সুবহানাল্লাহ। স্বামীকে গোসল করাই দিচ্ছেন কে? স্ত্রী। কি ভালোবাসা! সুবহানাল্লাহ। আম্মা জান গুণ বলেছেন, উম্মাহাতুল মুমিনিন গুণ বলেছেন, আমাদের ঘরের ভিতরে মডার্ন ইকুইপমেন্টস কিছুই ছিল না, শান্তির উপকরণ, কিন্তু বিশ্ব নবীর সাথে মহব্বত দিয়া ঘরটা ভরা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন বিশ্ব নবীর কাছে কোনো কিছু আবদার করি নাই। আমাদের যা ছিল আমরা সেটা নিয়েই সন্তুষ্ট ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? একবার যখন হুনাইনের যুদ্ধ হয়ে গেল, বিশ্ব নবীর হাতে খাইবার বিজয়ের পরে অনেকগুলি সম্পদ এসে গেল, গানিমতের মাল আসলো, বিশ্ব নবীর দরবারে মালের স্তূপ হয়ে গেল। আমরা সবাই মিলে
নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন, একটু ভালো জামা কাপড়ের ব্যবস্থা, একটু ভালো খাবারের ব্যবস্থা করেন। এই কথা বলাও সারা বিশ্ব নবীর এট এ টাইমে অন্তত 9 জন বিবি ছিলেন। জোরে কোন কতজন? 9 জন বিবি। 9 জন বিবি এসে যদি রহমতের নবী করুণার ছবির কাছে আবদার করে, বলেন তো মানসিক অবস্থা কি ভালো থাকবে? ভালো থাকবে না। এদিকে কাফেরদের টেনশন, দিন প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা ভাবনা, আর এই মুহূর্তে বিবিদের পক্ষ থেকে আবদার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মানসিক টেনশনে পড়ে গেলেন। এই মুহূর্তে আরশের মালিক, কাবার মালিক, আমার নবীর মালিক আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাজিল করে দিলেন। বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। হ্যাঁ নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। কোরআন তেলাওয়াত করতে আমার খুব কষ্ট হয়, আপনারা কি তাতে বেজার হন? তো একটু আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি, আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, এ আমার বিবিরা, যদি তোমরা দুনিয়ার সৌন্দর্য চাও, চাকচিক্যময় জীবন চাও, তাহলে আসো, আমি তোমাদেরকে সবগুলোকে ছেড়ে দেই, তোমাদেরকে মুক্ত করে দেই। তোমরা যাও, যেখানে গিয়া তোমরা বেশি বেশি খাবার পারবা, পরার কাপড় চোপড় পাইবা, প্রসাধনী পাইবা, সুখ সমৃদ্ধি পাইবা, আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম। এ কথা বলাও সারা আমার আম্মা জানেরা বিশ্ব নবীর পায়ের উপরে পড়াও সারা। বিশ্ব নবীর স্ত্রীরা, আমাদের মায়েরা পায়ের উপরে পড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা দিনে যদি একটা সন্ধ্যা খাবার পাই, অথবা 7 দিনেও যদি আমাদের পরিবারে চুলায় আগুন না জ্বলে, তাও নবীর কাছে কোনোদিন খাবার পানির জন্য, পোশাকের জন্য আবদার করব না। আমরা দুনিয়ার সুখ সমৃদ্ধি ত্যাগ করলাম, নবীর কদম মোবারক চেপে ধরলাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকালকার বিবি আর আমার নবীর স্ত্রী এবং সাহাবীদের বিবিরা, তারা কি এক? না। জোরে কর। আজকালকার বিবিরা স্বামী যদি কিছু নাও দেয়, তারা কি মার্কেটে যায় না? অবশ্য বগুড়া জেলায় যায় না, অবশ্য নুরানিমোর এলাকায় যায় না, অবশ্য নিশিন্দারা খাঁপাড়ায় যায় না, যায় না, যায় না। স্ত্রী যদি মার্কেট করে, স্বামীকে অ্যাভয়েড করে, এটা কিন্তু এটা বেকায়দা অবস্থা। স্বামীর প্রতি বুড়া আঙ্গুল দেখানো, স্বামীকে অ্যাভয়েড করা, স্বামীকে ইগনোর করা, এটা স্বামীর যেরকম ঠিক তবে ঠিক। কারণ স্ত্রী যারা আছে, এরা যদি মার্কেট করতে যায়, ঠকে না যেতে, খালি আপা করে একটা দাগ দেওয়া সারা, বসাও সারা, ভ্যানিটি ব্যাগ উজর করাও সারা, ঠিক না বে ঠিক? আজকালকার মা বোনেরা বোধহয় এখানে যারা আছে খুব খেপতেছে, কেদে ভাই পাগলার পাগলাক ধরে নিচ্ছে রে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। না আম্মাজান বোনেরা, আপনাদের জন্য আমি গাল দিচ্ছি না, তবে বিশ্বনবীর সুন্নত মেনে চলেন, জীবনের শান্তি নেমে আসবে।
সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট ঘটনা বলবো। মহিলারা যদি বাজার করে, এ বাজারে কিন্তু যেতে না, তারা ঠকে যায়। ঠিক না ঠিক কর। পারস্য সম্রাট নাম ছিল খসরু পারভেজ। কি নাম? সে একদিন তার বিবিকে নিয়ে রাজকার্য সেরে আস্তে করে রাজ দরবারের বাইরে নদীর ধারে বসে আছে। সকালবেলা মৃদুমন্দ হাওয়া আসতেছে, উপভোগ করতেছে। ইন দ্য মেন টাইম নদী থেকে একটা বিরল প্রজাতির মাছ পেয়েছে। এরকম একটা জেলে আসছে ওই মাছটা বাদশাকে দেওয়ার জন্য। মারহাবা কও। বিরল প্রজাতির মাছ, সহসা এ মাছ তার জালে ধরা পড়ে না। নিয়ে এসে বলতেছে, জাহাপনা খুজ হাজাস সামাক, আপনি মাছটা গ্রহণ করেন। হ্যাঁ, শামুক না, সামাক। সামাকুন মানে মাছ আরবিতে। এটা নেন আপনি, এটা নেন। তো বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার এই মাছের দাম কত দিতে হবে? তো বলছে, জাহাপনা আপনি দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। তার মানে আমি দাম চাইব না। মানে ওর মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে, বাদশার কাছে দাম চেয়ে হয়তো আমি ঠকে যেতে পারি। ঠিক না বেঠিক কর? বাদশা চিন্তা করলো যে এই মাছটা কি ধরনের মাছ? বলে বিরল প্রজাতির মাছ। তুমি কি আর কোনো জায়গায় কোনো কাস্টমার পাও নাই? কয় কি রাস্তার মধ্যে শত শত কাস্টমার ধরছে, কাউকে দেয়নি। এমনকি বউ বেটি খাইতে চাইছে, তাদেরকেও দেয়নি। আমি আপনার মহব্বতে মাছ নিয়ে আসছি, টাকা চাই না, দিলে সই, না দিলে আরো বেশি সই। কি কথা বুঝতেছেন? বাদশা খুশি না বেজার? বাদশা চিন্তা করলো, দেশের সাধারণ নাগরিকের সাথে আমার কত সুন্দর সম্পর্ক। ঠিক না বেঠি? সুতরাং একে তো আমার কিছু বেশি দেওয়া দরকার। ইতিহাস লিখছে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব মহাসত্যের সন্ধানে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? একটু শোনেন, আমার মা বোনেরও মজা পাবে, আপনারাও ইনশাআল্লাহ কথাটা বুঝতে পারবেন। ভাইরা আমার, এই বাদশা চিন্তা করলাম, বউ বিটিরে খাওয়াইল না, নিজেও জানে দিল না, কাস্টমারদের কাছে বিক্রি করলো না, সা করে সে আমার কাছে মাছটা দিল। নিঃসন্দেহে তাকে একটু বেশি দেওয়া দরকার। আগেকার দিনে রাজা বাদশার ব্যাংক ব্যালেন্স ছিল না, ওদের টাকা পয়সা খুঁতির মধ্যে, পকেটের মধ্যে বেশি থাকতো। কথা কয় না? পকেটের মধ্যে হাত দিয়েছে, তখন ছিল দিনার আর স্বর্ণ মুদ্রা। এরকম এক খামসা বার করছে। কয় খামসা? এক খামসা বের করে জেলের হাতে দিয়েছে। জেলে গুনে দেখলো 1 নয় 2 নয় 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। কত শত? 400। অথচ কিতাব লিখছে এই মাছের দাম অতিরিক্ত হলে 20 থেকে 30 দিনার। আর জেলেকে দেশে কত? 400। জেলে কি ঠকা? জেলে এটা নেওয়ার পরে এইভাবে খালি বগল বাজায় আর সালাম দিয়ে খালি অ্যাডভান্স করতে থাকে। পিছন দিকে ব্যাক গিয়ার মারছে। যখন ও চলে যায়, স্বামী খসরু পারভেজ আর তার স্ত্রীকে বলতেছে, শিরিন। নাম কি? বলেন বলেন। শিরিন, মাছটা নাও, চলো নিজের হাতে পাক শাক করো, দুইজন একটু মজা করে উপভোগ করবো, মজা করে খাবো। এইবার শিরিন বলতেছে, তোমার মাছ আমি পাক করতে পারুম না। কেন? কি হয়েছে তোমার? কোনো কথা কয় না, খালি গাল ফুলে থাকে। এরকম বিবি আছে না নাই? হোম মিনিস্টার যদি বেজার হয়, ওই দেশে থাকা খুব কঠিন। হোম মিনিস্টার বোঝেননি? আপনার বাড়ির স্ত্রী। আমি একটা মাহফিল শেষ করেছি, দেখি একজন মুরব্বী ওখানে শুয়ে থাকে। আমি বললাম, চাচা দেখে মনে হয় বড় লোক মানুষ, বাড়িতে যাবেন না? কয় না বাবা। কেন? কয় সকাল থেকে ঝগড়া হচ্ছে, এই বাড়িতে গেলে দরজা খুলবি না, এখানেই রাত কাটায় দেব। আমি সেই দিন বুঝলাম, হোম মিনিস্টার যদি বেজার থাকে, ওই বাড়িতে থাকে কোনো মজা। অবসলমান, এই মুহূর্তে বাদশার চিন্তা, বিবি কেন বেজার হলো? শিরিন, মাছটা নাও, চলো পাক করো, মজা করে দুইজনে খাবো। এইবার স্ত্রী বলতেছে, না, তোমার মাছ পাক করা তো দূরের কথা, বাম পাও দিয়া লাথিও মারবো না। কায়দা না বেকায়দা? কি কয় রে?
ডান পাও দিয়ে মারলে তাও হতো, বাম পাও দিয়ে মারবি না। এই শিরিন কি হয়েছে বলো? বলো তুমি কি বুঝতে পারো না? তুমি আমার স্বামী না, তুমি আমার বমি, তুমি শনি কেন? ওই যেই মাছের দাম 20 থেকে 30 দিনার, সেইটা তুমি কিনছো 400 দিনার। আমার সংসারে লালবাতি জ্বলবে, সুতরাং তোমার বাজার আমার পছন্দ হলো না। এই বাজার আমি করলে তোমারও চাইতে বেশি টাকা বাঁচাতে পারতাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার খুশরু পারভেজ বলছে, দেখো শিরিন, একজন সাধারণ মানুষ জেলে মাছ সমুদ্র থেকে নদী থেকে ধরে আর বিক্রি করে জীবন চালায়, কাউকে খাইতে দেয় নাই, নিজেও খায় নাই, বিক্রি করে না, আমার কাছে নিয়ে এসে দিল, একটু টাকা পয়সা না হয় বেশি দিয়েছে, আমি তো বাদশা মানুষ, আমার তো টাকার অভাব নাই, কথা বলেন, সুতরাং আমি থেকে বেশি দিয়েছি জন্য তুই মন খারাপ করবেন, এটা ওর পুরস্কার দিয়েছি। কয় যে না, এটা হবে না। কি করতে হবে? কয় মাছটা ফেরত নিতে হবে। কি নিতে হবে? আচ্ছা, একটা বাদশা কি মাছ ফেরত নিতে পারবে? ফেরত দিতে পারবে? মাছটা ফেরত দিতে হবে, টাকাটা রিটার্ন নিতে হবে। এইবার খুশরু পারভেজ বলছে, শিরিন তুমি কার সাথে কথা বলতেছো? আমি হলাম মালিক, আমি হলাম বাদশাহ, ওর হলো একজন সাধারণ পেশার জেলে মানুষ, আমি কেমনি মাছটা ফেরত দিয়ে টাকাটা রিটার্ন নেব? আমার মাথায় বুদ্ধি খেলে না। কয় তাহলে আমার থেকে বুদ্ধি নাও। আচ্ছা ঠিক আছে, বলো, তুমি জেলেকে ডেকে পাঠাও। জেলে যখন বলবে কেন ডাকলেন আপনি, তুমি তখন তারে বলবে, এই জেলে তোমার মাছটা মুজাক্কার না মুয়ান্নাস? তোমার মাছটা পুরুষ না স্ত্রী? তোমার মাছটা মেল না ফিমেল মাছ? ও যদি বলে আমার মাছটা পুরুষ মাছ, তাহলে তুমি স্ত্রী মাছের দাবি করবা, ও দিতে পারবে না। বেকায়দায় পড়ে মাছটা ফেরত নেবে, টাকাটা রিটার্ন দেবে, কোনো সমস্যা থাকবে না, দুইজনের ভিতরে সম্পর্ক ঠিক থাকবে। বাদশাহ চিন্তা করলো, কত সুন্দর বুদ্ধি আমার স্ত্রীর, অবশ্যই এই বুদ্ধি দিয়ে কাম করলে কাম ঠিকই হবে। জেলেকে ডেকে পাঠাইছে, শুনতেছেন, বুঝতেছেন তো? জেলেকে ডেকে পাঠাইছে। জেলে তখন আসছে, আসার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মালিক, লিমা দাউতানি মাররাতান সানিয়া, আপনি আমাকে দ্বিতীয়বার কেন ডেকেছেন? কি কারণে ডাকলেন? বাদশা বলতেছে, রে জেলে, তুমি যে মাছটা আমাকে দিয়েছো, তোমার মাছটা মুজাক্কার না মুয়ান্নাস? তোমার মাছটা পুরুষ না স্ত্রী? তোমার মাছটা মেল না ফিমেল? তাড়াতাড়ি করে বলো। এই মুহূর্তে জেলে যদি নিম্ন পেশার মানুষ হয়, তার মাথায় বেশি বুদ্ধি দিয়েছেন যিনি, তিনি কে? জেলে বলতেছে, কে রে, এতক্ষণ পর্যন্ত এই প্রশ্ন করে নাই, প্রথমে করলো না, এখন করে কেন? নিঃসন্দেহে কিছু একটা হয়েছে, স্ত্রীকেও দেখা যায় বেজার, তাহলে উত্তর বুদ্ধি করে দেওয়া লাগবে, ঠিক না বে ঠিক? সে বলতেছে, বাদশা নামদার, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম আমি একটা বিরল প্রজাতির মাছ আপনাকে দিতে এসেছি। এই মাছটা আমার মুজাক্কারও নয় মুয়ান্নাসও নয়, আমার মাছটা হলো মুখান্নাস, তার মানে পুরুষও নয় স্ত্রীও নয়, আমার মাছ হলো হিজরা মাছ। জোরে কোন কি? আর জোরে জোর হলো না? হিজরা কায়দা না বেকায়দা? বেকায়দা হলো ক্রস, জোরে কোন ঠিক না? আমি ওইদিকে মাহফিল করতে গেলে বগুড়া বনানী ময়দানে খুবই দেখা যায় ওর করো সাজিয়া সুজা খালি ঘুরতেছে, কথা কয় না, কথা কয় না। আরে বাংলাদেশে হিজরা আবার চেয়ারম্যানও হয়েছে, কি হয় না এদেশে আপনি চিন্তা করেন। ওরাই আসল মুসলমান ঝিনাইদহ জেলায়, কথা কয় না কেন? কয়েকদিন আগে ওই যে ডান্স মারছিল আগে, সেই ডান্স দেখে ওরা ভুলে গিয়া একটা করে মারে দিছে। ভাইরা আমার, হিজরা কি জিনিস আমি একদিন বুঝেছি। রানীরহাট বাজারে বাজার করতেছি আলুর দোকানে, তো দেখি ওরা কয়েকজন সাজে সুজে নিয়ে এসে আমাকে ঘিরে ফেলছে, মানে দোকানে তোলা তুলতেছে। তো আমাকে না দেখে মাঝখানে আমি চিন্তা করলাম, রে বাবা, যদি সাংবাদিক ছবি তোলে তো খবর আছে, আমি পালাই কেমনে এখন সেই চিন্তা করতেছি। ইতিমধ্যে একজন বলেই বসছে, সত্যই মা যেটি যায় সেটি কেমন খালি হুজুর র। তার মানে তখন বুঝলাম দ্যাট ইজ কল হিজরা।
জনগণ ঠিক নেবে ঠিক। তো এই মুহূর্তে আমি একদিন দেখেছিলাম বগুড়া শহরে হিজড়ারা মিছিল করতেছে, পুলিশেরা ধরতে গেছে, পুলিশও জোরে ধরছে, পুলিশ অস্ত্র ফেলে দিয়ে দৌড়। কয় যদি সাংবাদিক ছবি তোলে আর আমার বউ যদি দেখেতে খবর আছে। জনগণ ঠিক নেবে ঠিক। এই হলো বেকায়দা। যখন বলছে আমার মাছ হিজড়া মাছ, তখন বাদশা চিন্তা করলো এ তো সাধারণ জেলে না, এর মাথায় অনেক বুদ্ধি আছে। আগে দিয়েছিলাম ওকে মাছের দাম, এখন দেবো আমি বুদ্ধির দাম। পকেটের মধ্যে হাত দিয়া ওই স্ত্রীর সামনে আরেক খামসা বের করে দিয়েছে। জেলে গুণা দেখে আরো 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। না মারহাবা জোরে দেন, আরো জোরে বলেন মারহাবা। জেলের ঠকানা জেতা, জোরে কোন ঠকানা জেতা। জেলে খালি বগল বাজায় আর সামনে অগ্রসর হয়। জেলে যখন চলে গেছে, স্ত্রীর দিকে তাকায় দেখছে ওই গাল আরো ফুলেছে। এই কি বেকায়দা হলো, শিরিন চলো মাছটা পাক করে দাও। কয় যে আরো যে বেশি দিলে। কয় বেশি কথা কবুরা তুই জন্য গেল। যখন ঠিক না ঠিক, তুই যে বুদ্ধি দিস ওই বুদ্ধি দিয়ে কাম করার কারণে আমাদের হলো। যখন ঠিক না ঠিক। এবার আবার বলতেছে তাহলে এগিন চান্স। কি চান্স? তার মানে আবার ডাকবে, আরো কিছু যাবে। শুনবেন সেটা? এইবার শোনেন, আগে কোরআন শোনেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু স্ত্রীর উপরে স্বামীকে 1 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমাদের দেশে স্ত্রীদেরকে বলবো, মায়েদেরকে, বোনেদেরকে বলবো, স্বামী যেটা আপনাকে কিনে নিয়ে এসে দেবে আপনি সেটাই গানিমত হিসেবে গ্রহণ করে নেন। রহমত দেবেন কে? আল্লাহ। ঠিক না? ঠিক। কিন্তু কিছু স্বামী আছে যাদের মাথার নাট বল্টু একটু ঢিলা, ওরা বাজার টাজার বোঝে না। ঠিক না? ঠিক। আমার এলাকায় এক স্ত্রী তার স্বামী বলছে এই মুরগিটা আমার হাতের নিজের পালা মুরগি, একটু বাজারে গিয়ে বিক্রি করে বাজার করে নিয়ে আসো। ওই বাজারে নিয়ে যে চুপ করে বসে আছে, স্ত্রী বলে দিয়েছে 80 টাকার কম দাম বেচো না। কত টাকা? 80 টাকার কম বেচা হবে না। সরকারি অফিসার বাজারে ঢুকে এরকম মুরগি হাতে উঠে দেখে প্রায় 1 কেজি ওজন। আশেপাশে দেখে কোনো কাস্টমার নয়, লোকটাকে দেখেও মনে একটু বোকা বোকা ভাব। বলছে ভাই 100 টাকা দেবো, এটা কিন্তু অজবই কইলা ভাক্কা বাদ দেন, 80-র নিচে বেচা নেই। আপনারা আমাকে জবাব দেন 80 বেশি না 100 বেশি? তো ওই 80-র বেশি বেচবে না কেন, কম বেশি বেচবে না কেন? ওই স্ত্রী যেটা বলে দিয়েছে ওইটাই বোঝে। এই টাইপের যদি কোনো স্বামী থাকে, স্ত্রীকে তখন বাজারে যেতেই হবে। কথা বলে ঠিক না? ঠিক। কিন্তু স্বামী ভালো আছে, তুমি স্ত্রী নিজেকে বাজার করার জন্য আগেই পেশ করেছো কেন? গজব নাজিল হবে সংসারে। সঞ্চরে কোন ঠিক না? ঠিক। ভাইরা আমার, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা মহিলাদের নেতৃত্ব দেবে, বিধানটা কার? কিন্তু আজকে অবস্থা সিধা না উল্টা? জোরে বলেন। সুতরাং উল্টা পাল্টা করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সিধা করার তৌফিক দেন, বলি আমিন। এইবার শিরিন বলতেছে জেলেকে ডাকো, আমি আরেকটা বুদ্ধি তোমাকে দেব। এবার জেলেকে ডাকা হলো, তার আগেই বুদ্ধি দিয়েছে, শোনো তোমার এই জেলেটা এতই কাঞ্জুস মার্কা, এতই কৃপণ, এতই বখিল, 2 বারে সে অন্তত 800 স্বর্ণ মুদ্রা পাইল। ঠিক না? ঠিক। আমি নিজে তাই থেকে দেখলাম পকেটকে মিস করে একটা স্বর্ণ মুদ্রা নিচে পড়লো। তোমার দরবারে কত ফকির মিসকিন এসে টাকা পয়সার জন্য হাত পাতে, তুমি দিতে পারো না। ওখান থেকে যেটা মিস করে পড়ে গেল, ও যদি ওটা রেখে যেত, অন্তত ফকির মিসকিন ওটা নিয়ে যেত।
এটা তার শুকরিয়া হতো, তা করলো না। আমি দেখলাম ওই পয়সাটা উঠে নিয়ে সে চলে গেল। এরকম কাঞ্জুস মার্কা, এরকম বখিল মার্কা মানুষকে তোমার টাকা দেওয়া উচিত না। মাসটা ফেরত যাবে, টাকাটা তোমার হাতের এবার রিটার্ন আসবে, কোনো সমস্যা থাকবে না। এইবার স্বামী আপনার পারস্য সম্রাট খসরু পারভেজ জেলেকে ডেকে পাঠাইছে। জেলে এসে আবার সালাম দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মালিক লিমা দাউতানি না দাইতানি বাররাতান সালেসা, আপনি আমাকে তৃতীয়বার আবার কেন ডেকেছেন? বলে, এই আমি তোমাকে এতগুলো টাকা দিয়া তোমাকে বড়লোক বানায় দিলাম, তুমি তো ইচ্ছা করে এই মানুষকে কিছু দান সৎকার করবা, তা না করে তোমার পকেট থেকে একটা টাকা পড়ে গেল। কত মিসকিন ফকির ছিল, ওরা ওইটা উঠায় নেবে, কোনো চান্স দাও নাই, ওই টাকাটা তুমি উঠায় নিয়ে চলে গেছো। নিঃসন্দেহে এই বখিলকে আমি কখনো বড়লোক বানাবো না, মাছটা ফেরত নিয়ে যাও, টাকাটা আমার রিটার্ন দাও। এই কথা বলাও সারা, জেলে আবার মুখ খোলাও সারা। জেলে কি খুলছে? জেলে বলতেছে যাবো না, মানে কান্না শুরু করছে, যাবো না। সত্যি ঠিকই বলেছেন আপনি, আমার পকেটকে মিস করে যখন একটা স্বর্ণ মুদ্রা পড়ে গেল, আমি মনে মনে বললাম এই টাকা আমি পকেটে তুলব না, এই টাকাটা ফকির মিসকিনের হক, ওরা নিয়ে যাক। কিন্তু কেন তুললাম সেটা তো শুনবেন, যাবো না। একটাই কারণ, সেটা হলো আমি দেখলাম ওই টাকার মধ্যে আমার বাদশার ছবি আছে। কি আছে? আরো জোরে বল। আমি চিন্তা করলাম এই টাকা যদি এখানে ফেলে দিয়ে যায়, কত মানুষ এসে পা দিয়ে পাড়াবে, আমার বাদশাকে পা দিয়ে পাড়া দিয়া মানুষ কষ্ট দেবে, এটা আমি সহ্য করতে পারি নাই। এজন্য আমার টাকার মহব্বত নয়, আমি আমার জাহাপনা, আমার বাদশার মহব্বতে টাকা পকেটে উঠাইছি। জোরক্ষণ মারহাবা। এইবার বাদশা চিন্তা করলো, বিবি বেজার হয় হোক, থাকে থাক, যায় যাক, আমি আগে দিছি টাকা ওই যে মাছের মূল্য হিসাবে, তারপরে দিছিলাম বুদ্ধির মূল্য, এখন তারে আরো দিতে হবে, এটা হলো ভালোবাসার মূল্য। পকেটের মধ্যে হাত দিয়া আর এক খামচা স্বর্ণ মুদ্রা বের করে দিয়েছে। জেলে গুনে দেখে আরো 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে